ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মোটিভেশন। আগের দিন আমরা নেচার অফ সোশ্যোলজির আগে পর্যন্ত করেছিলাম। সেই ভিডিও যদি তোমরা দেখে না থাকো, আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে কিন্তু ওটা দেখে আসবে। তো আজকে আমরা স্টার্ট করছি নেচার অফ সোশ্যোলজি। এখানে কি বলছে যে নেচার মানে সোশ্যোলজির নেচারটা কি। এই নেচারের মধ্যে কেউ এটাকে বলছে সায়েন্স আর কেউ বলছে এটাকে আর্টস, কিন্তু কোনটা অ্যাকচুয়ালি সেটা আমরা দেখব। তাদের পেছনে লজিক কী কী আছে এবং কোন সায়েন্টিস্ট মানে কোন সোশ্যোলজিস্ট কোনটা কে বলেছিল যে কে আর্টস বলেছে কে সায়েন্স বলেছে সেটাও দেখব। তো প্রথমে আমরা আসছি যে অগাস্ট কমতে অ্যান্ড এমিল দুর্খেইম কনসিডার ইট অ্যাজ সায়েন্স। অ্যাকর্ডিং দেম সোশিওলজি ইজ সায়েন্স বিকজ, তাহলে আমাদের দুটো বিজ্ঞানী, একটা হচ্ছে অগাস্ট কমতে এবং এমিল দুর্খেইম, এই সোশিওলজিটাকে সায়েন্স বলেছে। কেন? কারণ তারা বলছে যে ইট অ্যাডাপ্ট সায়েন্টিফিক মেথড, এটা সোশিওলজি অনেক সায়েন্টিফিক মেথডকে অ্যাডাপ্ট করে থাকে। ঠিক আছে, তো সায়েন্টিফিক মেথড রয়েছে, এই জন্য তার সায়েন্স বলা হচ্ছে। আর আমরা জানি সায়েন্সে সবসময় অ্যাকিউরেট অবজারভেশনে বিশ্বাস করে থাকে। সায়েন্স কখনোই কিন্তু কোনো এমন কাউকে নেয় না, গ্রহণ করে না যেটা কোনো অ্যাকিউরেট ভ্যালু নেই। তো এখানে বলছে যে সোশিওলজির মধ্যে কিন্তু সেই অ্যাকিউরেট অবজারভেশনটা দেখা গেছে। তারপর আছে অবজেক্টিভিটি মানে যার আমাদের বাস্তবের মধ্যে এক্সিস্টেন্ট রয়েছে, আর সাবজেক্টিভিটি মানে যার নেই। সায়েন্স সবসময় তাকে বিশ্বাস করে যার এক্সিস্টেন্ট রয়েছে। তো সুতরাং আমাদের সোশিওলজি একটা সায়েন্স, তার পক্ষে যুক্তি কিন্তু এটা ভালো দেওয়া যায়। তারপরে বলছে সোশিওলজি ডিসক্রাইব কজ এফেক্ট রিলেশনশিপ মানে হচ্ছে যে কোনো একটা ডিজিজ হয়েছে তার কারণ এবং তার এফেক্ট এবং তার ফলে কী হবে, এটা হচ্ছে কজ এফেক্ট, যেটা কিন্তু তোমরা আগেও পড়বে। মানে যে এই কজ এফেক্ট রিলেশনশিপটা থাকলে সমস্ত দিক থেকে একটা কিন্তু পজিটিভ ফিডব্যাক পাওয়া যায়। ইট মেক অ্যাকিউরেট মেজারমেন্ট, এটা অ্যাকিউরেট মেজারমেন্ট করে থাকে, অ্যাকিউরেট অবজারভেশন আগে বললাম, তো এখানে অ্যাকিউরেট জিনিস দিয়ে থাকে। ঠিক আছে, তারপর সোশিওলজি মেক অ্যাকিউরেট প্রিডিকশন, মানে একটা প্রিডিকশন দিচ্ছে সেটাও অ্যাকিউরেটলি দিচ্ছে সোশিওলজি। ঠিক আছে, তো এই জন্য সায়েন্স বলা হচ্ছে। এবং এটা মেক জেনারেলাইজেশন মানে কি সব জায়গায় এটা অ্যাপ্লিকেবল, একটা জেনারেলাইজ ফর্মুলা দিচ্ছে, তো এই জন্য এটাকে সায়েন্স বলা রয়েছে। কিন্তু এই যে এরা কনসেপ্টটা দিচ্ছেন, এই যুক্তিগুলো দিচ্ছেন, সেগুলোর বিরুদ্ধে গিয়ে একজন ম্যাক্স ওয়েবার সেটাকে বলছে আর্টস। তার মানে বক্তব্য হচ্ছে যে এইটার মধ্যে কোনো প্রকার অবজেক্টিভিটি নেই। যেখানে সায়েন্সওয়ালারা বলছে যেখানে সায়েন্সের মধ্যে অবজেক্টিভিটি রয়েছে, এ বলছে যে অবজেক্টিভিটি নেই, ইনি বলছেন অবজেক্টিভিটি নেই। ল্যাক অফ এক্সপেরিমেন্টেশন, এখানে নাকি কোনো এক্সপেরিমেন্টেশন হয় না সোশিওলজির মধ্যে, এবং এখানে কোনো টার্মিনোলজি নেই। এটা ছিল এটা এনার যুক্তি, আর ওটা ছিল হচ্ছে যে যারা সায়েন্স বলছে তাদের পক্ষে যুক্তি। তো এবার আমরা আসি যে নেচার অফ সোশিওলজি অ্যাকর্ডিং টু দ্য রবার্ট বায়ারস্টেড wrote the social order book and he enlisted the main characteristic. তো কি বলছে তিনি, সোশিওলজি ইজ এ পিওর সায়েন্স রাদার দ্যান অ্যাপ্লাইড ওয়ান। তাহলে সোশিওলজি হচ্ছে পিওর সায়েন্স, সোশিওলজি হলো একটা পিওর সায়েন্স রাদার দেন অ্যাপ্লাইড ওয়ান। তাহলে এটা হচ্ছে পিওর, এটা কোনো অ্যাপ্লিকেশন নয়। সোশিওলজি সোশ্যাল সায়েন্স নট ফিজিক্যাল সায়েন্স, এটা সোসাইটি সম্পর্কে আলোচনা করছে, এটা সোশ্যাল সায়েন্স, এটা ফিজিক্যাল সায়েন্স নয়। ইট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সায়েন্স, কংক্রিট নয়। তাহলে ইনি বলছেন যে এই সোশিওলজি হলো একটা অ্যাবস্ট্রাক্ট ইন নেচার, মানে যেটাকে আমরা দেখতে পাবো না, কোনো কংক্রিট নয়, যেটা আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো কংক্রিট নেচার নয়। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট সায়েন্স, মানে কারোর উপর ডিপেন্ড করছে না সোশিওলজি। ইট ইজ বোথ দ্য র্যাশনাল অ্যান্ড এম্পিরিক্যাল সায়েন্স, ইট জেনারেল সায়েন্স নট স্পেশাল সোশ্যাল সায়েন্স, এটা জেনারেল সায়েন্স, সবাই অ্যাপ্লিকেবল করতে পারবে। ইট ক্যাটাগরিক্যাল অ্যান্ড নট নর্মেটিভ ডিসিপ্লিন। ঠিক আছে, এটা ক্যাটাগরিক্যাল, এটা নর্মেটিভ ডিসিপ্লিন নয়। এবার হচ্ছে স্কোপ অফ সোশ্যোলজি বলতে বোঝায় যে সোশ্যোলজি কিন্তু খুব বড় একটা ব্রাঞ্চ, একে তুমি যে একটা বাউন্ডারির মধ্যে ফিক্সড করে দেবে এরকম কোনো উপায় নেই, কারণ সোশ্যোলজি হচ্ছে ফ্লেক্সিবল সব দিক থেকে এদিক ওদিক। কারণ সোশ্যোলজি আমি বললাম না অ্যাবস্ট্রাক্ট ইন নেচার, যখনই কোনো অ্যাবস্ট্রাক্ট থিং হবে তার মানে বুঝতে হবে যে সেটা একটা লার্জ লেভেলে চলছে। এখানের মধ্যে এটাই বলা রয়েছে, সোশ্যোলজি ইজ এ ভেরি ফ্লেক্সিবল সাবজেক্ট, ইট ইজ ডিফিকাল্ট টু ডিটারমাইন ইটস বাউন্ডারি, যেটা বলছিলাম, অ্যান্ড boundary as it is related to the social phenomenon and linked to the many other subject. The opinion for scope of sociology has been divided two group, একটা হচ্ছে ফর্মালিস্টিক স্কুল আর একটা হচ্ছে সিনথেটিক স্কুল। তো ফর্মালিস্টিক স্কুল আর সিনথেটিক স্কুলের মধ্যে পার্থক্য কী রয়েছে সেটা আমরা দেখব। ফর্মালিস্টিক স্কুল যে ব্যাপারটা সেটা ডিসকাস করে যে সোশিওলজিটা খুব ন্যারো একটা ব্রাঞ্চ এবং খুব লিমিটেড একটা ব্রাঞ্চ। তারপরে বলছে সোশিওলজি ইজ এ স্পেসিফিক, মানে একটা নির্দিষ্ট করে স্পেশাল
করে দিচ্ছে পিওর এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল সায়েন্স। আমি আগে বলেছি ইন্ডিপেন্ডেন্ট, যেটা রবার্ট বলেছিলেন। তারপরে বলছে ইট ইজ এ স্পেসিফিক সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইট শুড ডিল উইথ সোশ্যাল রিলেশনশিপ ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। এটা আমাদের সোসাইটির মধ্যে যে সোশ্যাল রিলেশনশিপগুলো রয়েছে সেগুলো ডিফারেন্ট অ্যাঙ্গেল শো করছে, সেটাই আমরা দেখাচ্ছি এই ফর্মালিস্টিক স্কুলের মধ্যে। সোশিওলজি নিড নট স্টাডি অফ অল দ্য ইভেন্ট কনসার্ন উইথ দ্য সোশ্যাল সায়েন্স। সোশিওলজি ডিল উইথ স্পেসিফিক ফর্ম অফ হিউম্যান রিলেশনশিপ। আমি আগেও বললাম যে হিউম্যান রিলেশনশিপকে দেখছে। ইট স্টাডি দ্য ভ্যারিয়াস ফর্ম অফ সোশ্যাল রিলেশনশিপ। তাহলে বিভিন্ন ধরনের সোশ্যাল রিলেশনশিপ যে রয়েছে, ফাদার, মাদার, সিস্টার, তারপরে আরও অনেক হাজব্যান্ড ওয়াইফ, এই সমস্ত যে সমস্ত সোশ্যাল রিলেশনশিপগুলো রয়েছে, শুধুমাত্র মানুষের সাথে মানুষের না, আরও অনেক সম্পর্ক রয়েছে, ভ্যারিয়াস টাইপ অফ বুঝতে পারা যাচ্ছে। তো সেটাও কিন্তু সোশ্যোলজির মধ্যে স্টাডি করা হয়। এই ফর্মালিস্টিক স্কুলের সাপোর্টার কারা ছিলেন? ম্যাক্স ওয়েবার এবং হচ্ছে ভন উইশেস এবং এনারা ছিলেন হচ্ছে যে এই ফর্মালিস্টিক স্কুলের সাপোর্টার। কিন্তু আমাদের যে সোশ্যোলজির হচ্ছে ফাদার, তিনি ছিলেন সিনথেটিক স্কুলের সাপোর্টার। তিনি বলছেন ইফ দ্য স্কোপ অফ সোশ্যোলজি ইজ উইডার ইট উইল বিকাম স্কোপ, মানে ব্যাপারটা হচ্ছে সিনথেটিক স্কুলের মধ্যে বলা হচ্ছে যে স্কোপ সোশ্যোলজিটা অনেক উইডের পার্ট। যেমন ফর্মালিস্টিকে বলা ছিল যে এটা খুব ন্যারো পার্ট, কিন্তু এখানের মধ্যে বলা হচ্ছে এটা হলো উইডের পার্ট। ঠিক আছে, তো তারপর বলছে যে ইট নট রিফাইন্ড সাবজেক্ট ম্যাটার, ইট অলসো বি ডিফিকাল্ট টু র্যাঙ্ক ইট বাউন্ডারি। অবশ্যই যে এটা খুব উইডের ম্যাটার, সুতরাং বাউন্ডারি তুমি নির্ণয় করতে পারবে না। এর সাপোর্টার ছিল অগাস্ট কমতে এবং দুর্খেইম, এই সমস্ত মানে হচ্ছে এরা ছিলেন এনারা। তারপর বলছে যে কনক্লুশন কি? কনক্লুশন হলো যে স্কোপ অফ সোশিওলজি ইজ স্টিল কন্ট্রোভার্সি। এখনও পর্যন্ত কন্ট্রোভার্সির মধ্যেই রয়েছে। কেননা যদি তুমি বলো যে ফর্মালিস্টিক স্কুলের মধ্যে যে স্কোপ অফ সোশিওলজি হলো খুব ছোট, তো তার মানে তুমি বেশি কিছু স্টাডি করতে পারবে না। আবার যদি আমাদের ওই সিনথেটিক স্কুলের মতামত অনুযায়ী বলো সোশিওলজি অনেক উইডার পার্ট, এত বিশাল জিনিস তুমি স্টাডি করতে পারবে না। তার মানে একটা কনক্লুশনে দেখতে পেলাম যে একটা কন্ট্রোভার্সি কিন্তু স্টিল প্রেজেন্ট। ওকে, আচ্ছা, এবার আসি আমরা ব্রাঞ্চ অফ সাইকোলজি। ব্রাঞ্চ অফ সাইকোলজির মধ্যে দুটো ব্রাঞ্চ রয়েছে, একটা মেন ব্রাঞ্চ রয়েছে, একটা স্পেশাল ব্রাঞ্চ রয়েছে। মেল ব্রাঞ্চের মধ্যে রয়েছে আমাদের সোশিওলজিক্যাল থিওরি, হিস্টোরিক্যাল সাইকোলজি, তারপর হচ্ছে ফ্যামিলি সাইকোলজি, সাইকোলজি বলছি, সোশিওলজি, হিউম্যান ইকোলজি অ্যান্ড ডেমোগ্রাফি। আর স্পেশাল ব্রাঞ্চের মধ্যে রয়েছে এডুকেশন, রিলিজিয়ান, ইকোনমিক, কালচার, সোশ্যাল সাইকোলজি, মেডিকেল, পলিটিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, সোশ্যাল সাইকাট্রি। এগুলো মুখস্থ করার জিনিস, মুখস্থ করলেই চলবে। আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট অফ সোশিওলজি অ্যাজ এ ডিসিপ্লিন অ্যান্ড জেনারেল। সোশিওলজি স্টাডি দ্য সোশ্যাল নেচার অফ দ্য ম্যান। একটা মানুষের সোশ্যাল নেচার সম্পর্কে স্টাডি করা হয় সোশিওলজির মধ্যে। বিভিন্ন রকম সোশ্যাল প্রবলেমের সমাধান করা হয়ে থাকে এই সোশিওলজির স্টাডির মাধ্যমে। সোশিওলজি হলো একটা প্রফেশন। তারপরে বলছে ইট হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য রোল অফ সোশ্যাল ইনস্টিটিউশন। একটা সোসাইটির মধ্যে যতগুলো সোশ্যাল ইনস্টিটিউশন রয়েছে, তাদের যে নিড, তাদের যে রোল, সেটা কিন্তু বুঝতে সাহায্য করে থাকে সোশিওলজি। তারপরে দ্য আন্ডারস্ট্যান্ড সোসাইটি অ্যাজ এ সায়েন্টিফিক ওয়ে। সোসাইটিকে একটা সায়েন্টিফিক ওয়েতে স্টাডি করার জন্য, বোঝার জন্য কিন্তু প্রয়োজন। সোশিওলজি হেল্প টু লাইভ এ বেটার সোশ্যাল লাইফ। একটা তুমি সোসাইটির মধ্যে বসবাস করছো, সেখানের মধ্যে তুমি যাতে আরও ভালো একটা লাইফ লং করতে পারো, তো সেটা বুঝতে গেলে, সেটা করতে গেলে কিন্তু সোশিওলজির একটা ভালো রোল রয়েছে। আর হেল্প আন্ডারস্ট্যান্ড হিউম্যান কালচার। একটা সোসাইটির মধ্যে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন কালচার রয়েছে, পুরো কালচারটাকে ফলো করবে, ভালোভাবে বুঝতে হবে, সেটার জন্য কিন্তু তোমাকে সোশিওলজি সম্পর্কে স্টাডি করতেই হবে। এবার চলে আসবো আমরা হচ্ছে আমাদের নার্সিং ফিল্ডে একটা সোশিওলজি সাবজেক্টটা জেনে আমরা কী কী লাভ করতে পারবো, মানে ইম্পর্টেন্ট অফ অ্যাপ্লিকেশন অফ সোশিওলজি ইন নার্সিং। প্রথমে আসছি হেল্প টু আন্ডারস্ট্যান্ড সোসাইটি ইন সায়েন্টিফিক ওয়ে। তুমি যখন সোশিওলজি স্টাডি করছো, গোটা সোসাইটিকে তুমি একটা সায়েন্টিফিক ওয়েতে বুঝতে পারছো। অন্য দর্শনের তুলনায় তুমি কিন্তু সোসাইটির মধ্যে আরও এগিয়ে রয়েছো। to understand the psychological problem of the society, to understand patient in the better way. অবশ্যই তুমি যখন অন্যান্য তুলনায় ভালোভাবে সোসাইটিকে ইনভেস্টিগেট করছো, ভালোভাবে জানছো, অবশ্যই তুমি পেশেন্টকে বেটার ওয়েতে তাকে ভালো করতে পারবে। হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকো সোশ্যাল প্রবলেম অ্যাজ সোসাইটি। সোশিওলজি হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য সোশ্যাল ফ্যাক্টর which can be the barrier to treatment and rehabilitation of the patient. Help to understand different social
social and cultural belief of patient. India has a in country with a vast diversity of culture. Society help the nurse to understand the মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক রকমের কালচার দেখতে পাওয়া যায়। তুমি যখন সোসাইটি সম্পর্কে পড়ছো তখন তুমি বিভিন্ন রকম কালচার সম্পর্কে অবগত হচ্ছ, এবং তার ফলে একটা সোসাইটির মধ্যে টিকতে গেলে, একটা পেশেন্টকে ভালো করতে গেলে সেই পেশেন্টের কালচার সম্পর্কে জেনেও কিন্তু তাকে অনেকটা তুমি তার যে ভালো হওয়ার প্রসেস, তাকে যে কিউরেবল করার জন্য দরকার সেটা কিন্তু অনেকটা এনহ্যান্স করতে পারছো। তারপর আসছে হেল্প টু ইমপ্রুভ প্রসেস অফ কমিউনিকেশন। তুমি সোসাইটি সম্পর্কে জানলে, সোসাইটির মধ্যে কীরকম মানুষ থাকে সেগুলোও জানলে, তার ফলে একটা পেশেন্টের সাথে কমিউনিকেট করাটাও কিন্তু তোমার পক্ষে অনেকটা ইজি হয়ে যাবে। কেননা তুমি যখন জানছো যে এরকম ধরনের মানুষ আমাদের হচ্ছে যে সোসাইটির মধ্যে এক্সিস্ট করছে, সে তার নেচার কীরকম, তার আর বিহেভিয়ার কীরকম সেটা সম্পর্কে জেনে গেলে, তো সুতরাং তুমি কিন্তু কমিউনিকেশন পদ্ধতিকে আরও ইনক্রিজ করতে পারলে। এবার আছে টু আন্ডারস্ট্যান্ড সোশ্যাল ল্যান্ডস্কেপ অফ দেয়ার সার্ভাইভাল এরিয়া, মানে কি ইন্ডিভিজুয়াল পেশেন্ট ইন রিগার্ডিং দেয়ার সোশ্যাল কনটেক্স হেল্প দ্য নার্স টু প্ল্যান দেয়ার অ্যাকশন টুয়ার্ড পেশেন্ট ফ্রম দ্য ডিফারেন্ট সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ বিভিন্ন রকম পেশেন্ট বিভিন্ন রকম সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে থাকে। তুমি একটা নার্স হিসেবে তাদের সমস্ত কিছু জানলে, এবং তার ফলে কী করলে না, তুমি সেটাকে এনহ্যান্স করতে পারলে তাদের যে তাদেরকে মানে তাদের সম্পর্কে মানে আমি যদি কারোর সম্পর্কে জানি তো অবশ্যই আমি তার পক্ষে সেটা ভালো হবে, কারণ তাকে আমি বুঝতে পারবো, তার জায়গা থেকে নিজে ফিল করতে পারবো। হেল্প টু প্ল্যান প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি অ্যান্ড প্রমোট পাবলিক হেলথ। তাহলে এখানের মধ্যে বলছে যে প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি মানে কি, বিভিন্ন রকম ডিজিজ সম্পর্কে প্রিভেন্ট করা এবং তাদের পাবলিক হেলথকে প্রমোট করাও কিন্তু সোশ্যোলজির একটা ব্রাঞ্চ, মানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে। তারপরে বলছে যে নার্স অ্যাজ পাওয়ারফুল ফোর্স অফ টু সোশ্যাল চেঞ্জ, মানে একটা সোশ্যালটিকে চেঞ্জ করার জন্য নার্সের কিন্তু পাওয়ারফুল হচ্ছে যে মানে পাওয়ারফুল কী বলবো অবদান রয়েছে। বাই নোয়িং দ্য হাউ সোসাইটি ওয়ার্ক অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হেলথ নার্স ক্যান বিকাম এ পাওয়ারফুল ফোর্স অফ সোশ্যাল চেঞ্জ। বোঝা গেছে। আচ্ছা, ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকেও ইমপ্রুভ করার হেল্প করে থাকে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বারবার ধরে আসবে, এটা ফাউন্ডেশন অফ নার্সিংয়ের মধ্যে আমি দেখিয়েছি। সোশ্যোলজি নট হেল্প দ্য আন্ডারস্ট্যান্ড বিহেভিয়ার কনফ্লিক্ট পার্সোনাল রিলেশনশিপ হায়ারার্কি গ্রুপ অলসো আন্ডারস্ট্যান্ড অ্যাডাপশন অফ ডিফারেন্ট পিপল ওয়ার্কিং ওয়ার্কার হসপিটাল, মানে একটা হসপিটালের মধ্যে বিভিন্ন টাইপের মানুষ একসাথে কাজ করে, তাদের বিহেভিয়ার বিভিন্ন রকম থাকে, কিন্তু তাদের মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ জানার পর তাদের একত্রের সাথে কাজ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়। তারপরে বলছে যে হেল্প টু আন্ডারস্ট্যান্ড পেশেন্ট ইন বেটার ওয়ে। আমি এই পয়েন্টটা আগেও ডিসকাস করা হচ্ছে, ঠিক সেরকমই এই পয়েন্টটা জাস্ট আরেকটা পয়েন্ট দেওয়া আছে যে এইটা সোশ্যোলজি জানার পর আমরা একটা পেশেন্টকে তার জায়গা থেকে তাকে বুঝতে পারবো ভালোভাবে, এবং তার যে কালচার সেটা জানতে পারবো, এবং তার ফলে কী হবে না, তার সঙ্গে কমিউনিকেট করা ইজি হবে এবং তাকে কিওর করাও কিন্তু ইজি হবে। এটা ছিল আমাদের ইম্পর্টেন্স অন অ্যাপ্লিকেশন অফ সোশ্যোলজি ইন নার্সিং। আর এই চ্যাপ্টার নোট যদি তোমরা পেতে চাও আমাকে কমেন্ট করবে, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হবে। সেখানে বিভিন্ন ধরনের নোট, বইয়ের পিকচার, বইয়ের পিডিএফ এবং ইম্পর্টেন্ট কোশ্চেনও কিন্তু পরে দেওয়া হবে। তো এখন তোমরা যদি নোটটা পেতে চাও আমাকে কমেন্ট করবে অবশ্যই, তবেই কিন্তু আমি দেবো, নয়তো আমি জানবো তোমার দরকার নেই, তোমরা এখান থেকে করে নেবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো নার্সিংয়ের, বিএসসি নার্সিং, তো তোমরা কিন্তু এই চ্যানেল থেকে অনেক বেনিফিট পাবে। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। ওকে, বাই।